শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার পুজো দেওয়া হয়ে গেছে। সন্ধে প্রদীপ ঠাকুরকে আরতি করে সন্ধে প্রদীপ সমস্ত ঘরে দেখিয়ে আমি এখন বাড়ির সামনে রেখে দিয়েছি। যতক্ষণ জ্বলতে থাকবে, তারপর এটা সরিয়ে দেব। আর হচ্ছে গিয়ে আজকেও একটা ফুড ব্লগ নিয়ে এসেছি। রাধিকার এর আগের দিনের ফুড ব্লগটা দেওয়ার পরে ওর খুব ভালো লেগেছে। বলেছে, মা আমি এখন থেকে যা কিছু খাবো তাই ভিডিও করো। হ্যাঁ, আমার খুব মজা লাগে ভিডিও করে করে খেতে। তো যাই হোক, দেখো ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। সন্ধেবেলা ঠাকুরের যেটা আমি ভোগ দিয়েছি সেটা হচ্ছে কি মিলেটের খিচুড়ি। মিলেট এর খিচুড়ি দিয়েছি কারণ হচ্ছে গিয়ে মিলেটটা সবসময় একরকম করে ভালো লাগে না, মা মিলেট খায়। আর হচ্ছে গিয়ে আর ওই জন্যই মাই হচ্ছে বিভিন্ন ধরনের রেসিপিগুলো ট্রাই করে। এই দেখো, কারণ হচ্ছে ঠাকুরকে যা দেই সেটাই আমরা প্রসাদ হিসেবে নেই। তো সন্ধ্যাবেলা টিফিনটাও ভগবানকে দিয়েই আমরা নেই। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। আজকে যে বিকালবেলা টিফিন করব। চলো দেখি কি করা যাক। মানছে টিফিন, আমিও জানি না কি করবো টিফিন। খাবো আজকে আমরা, সেটা তো আমি জানি না, মা জানে। আসছে এই তো মিলেটের খিচুড়ি। এই দেখতে পাচ্ছ, কিছু কাট করা যাবে না, পড়ে যাবে। এই যে নাও, ধরো ধরো ধরো। এই অমন করে না, ধরো। লাগে না না শরীর হাতে, দূরে দূরে। একটু সরা দিয়ে আমিও বসি। আবার তুই তো চলেই গেলি। তুই আবার উপরে উঠে পড়, আয় কোলের মধ্যে বসায়। লেগে গেছে, কিছু হবে না, একটু সরো। প্রসাদই হয়েছে তো শরীরটা, তো একটু সরে বসো, একটু দূরে যাও, দূরে যাও। না না, দেখা যাবে না আমাকে। দেখা যাবে দেখা যাবে, তুমি তাহলে দূরে যাও। দেখা যাবে। আমাকে দেখতে দে না। না না না, আমাকে দেখতে দে। না, আমাকে তুই অনেক দেখে ফেলেছিস, এটা আমাকে দেখতে। দে। এই তো ক্যামেরার এই ছোট্ট একটা ফ্রেম, আমরা দুজনে মিলে আটছি না। আমি চলে আসলাম, মা আমাকে বসতে দিচ্ছে না, বিরক্ত করেছে। আচ্ছা, এই যে মিলেটের খিচুড়িটা দেখতে পাচ্ছ, এটা আমাদের মিলেট আছে আর মুগ ডাল আছে। এটা আমাদের সবজি দিয়েও করা যায়, যার যেমন সবজি ভালো লাগে করা যায়। এর আগে একবার সবজি দিয়ে করা হয়েছিল, ওটাও ভালো লেগেছিল। আর সবসময় সবজি একই রকম স্টাইল ভালো লাগে না, তো আজকে একদম সিম্পল, খালি মুগ ডাল আর মিলেট দিয়ে করা হয়েছে। টেস্টি হয়েছে। দেখা চলে এসেছি এখানে, কেন কি মা আমাকে বসতে দিচ্ছে না। আচ্ছা, বলে রাখি এই রেসিপিটা কার? এই রেসিপিটা আমার মার। আর এই সমস্ত নিত্য নতুন রেসিপি হলো গিয়ে একটুখানি অন্য রকমের, এটা আমার মাই করে। মা যখন থাকে এখানে, মাই সমস্ত রেসিপি করে। টেস্টি টেস্টি খাওয়া দাওয়া হয়। হ্যাঁ, কালকে শেষ হয়ে গেল না? মিনিটের খিচুড়ির সাথে না রাধিকার পপকর্ন খেতে খুব ভালো লাগে। রাধিকার বেবিকার চেয়ারটা দেখি, বসো তুমি এখানে। আরো এখন ভালো লাগছে তাই না ফ্রেমটা দেখতে? আমাদের ভিডিওর যে ফ্রেমটা একা একা ভালো লাগে না, কারণ চ্যানেলটাই তো আবার রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগ, তাই না? রাধিকাকে ছাড়া আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে গিয়ে কি যেন আধুরা, তাই না? ফাঁকা ফাঁকা। আগের ব্লগে কি করেছিলাম আমরা, কি দিয়েছিলাম? পেস্ট্রি। কে ফার্স্ট হবে দেখি তো। ও, আরেকটা ভিডিও আনবো তো, আমাদের পুজোর শপিংয়ের আনবক্সিং তো করে ফেলেছি, জাস্ট একটু দেখাবো। রাধিকা অনেক দিন থেকে বলছে, বা দেখাও আমার ড্রেসগুলো দেখাবো। রাধিকা এসে আমার ক্যামেরাটা অফ করে দেবে, হাতটা এঠো। আজকে ভিডিওটা এখানে রাখছি, কারণ হচ্ছে কি রাধিকার বাবা রাধিকাকে ডাকছে। কেন ডাকছে? আজকে ওদের ক্লাবে, মানে আমাদের বিবেকানন্দ ক্লাবে ঠাকুর আসবে, দেখতে যাবে ও।
পুজোর সময় তো রাধিকার মানে অগুন্তি মানে এনজয়মেন্ট হয়। ওর বাবা যাকে কতবার করে ক্লাবে নিয়ে যায়, সকালে ফ্রি থাকলে পরে, কখনো কখনো বিকেলে, কখনো আবার রাত্রে। পড়াশোনা তো নেই এখন, তাই না? এখন খালি ঘোরাঘুরি, আনন্দ। বাই করে দাও বাবা। আমি ফার্স্ট। ইয়েস, ঠিক আছে। নিয়েছে একটুখানি 2 দলা, তো ফার্স্ট হবে না ও? আর আমি তো গল্প করে করে খাচ্ছি, ইচ্ছে করে একটু দেরি করে খাচ্ছে। দিয়ে তাহলে আমাকে কমেন্টে বলে দিও ফার্স্ট আমি। হ্যাঁ হ্যাঁ, রাধিকা ফার্স্ট। ঠিক আছে, রান রেখে দাও। বাই, টাটা।